মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেরেশানি দেওয়ার কারণে ওতাইবার ওদ্দা মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করা শুরু করলো। রসুলের সামনে সুন্দর করে মেয়ে দুইটাকে তালাক দিয়ে তারপরে রসুলের গায়ের ভিতরে থু মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা 24 ঘন্টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য দায়িত্বপ্রাপ্ত, যার কারণে ওতাইবা যে স্যাপটা থুতুটা রাসূলের গালের দিকে মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা যাও পয়গম্বরের গালের ভিতরে ওতাইবার যে থুতু নিক্ষেপ করার জন্য ওতাইবা নিক্ষেপ করলো মারলো, এই থুতুটা আবার পুনরায় ওতাইবার চেহারার ভিতরে তুমি নিক্ষেপ করে দাও। ওতাইবার গালের ভিতরে আবার সুন্দর করে ফেরেশতা এসে থু নিক্ষেপ করে দিল। আরে চিন্তা করে কিরে মারি মুহাম্মদের গালে, লাগে আমার গালে, ব্যাপার কি? এবার ওতাইবা চিন্তা করে, মুহাম্মদ তোমার থু মারলাম, আমার গায়ে লাগলো। এবার রাগ হয়ে গেছে আরো বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এভাবে টান দিয়ে নিয়ে গেছে। এক টানে চাদর ছিঁড়ে ফেললেন। রাসূল কষ্ট পাইলেন, কারণ একদিক দিয়ে মেয়ের জামাই, এদিক দিয়ে বয়সে ছোট, আবার 2 নাম্বার হইলো থু মারতেছে, মেয়েকে তালাক দিয়ে দিছে, আবার চাদর ছিঁড়ে ফেলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এটা শোনার পর, দেখার পর আসমানের দিকে হাত দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমাকে ডাক দিয়া বলি, মালিক যেই বান্দাটা আমি রাসূলের সন্তান 2টা কন্যা সন্তানকে তালাক দেয়, আবার আমি পয়গম্বরের গালের ভিতরে থুথু মারলো, আবার আমার চাদর ছেড়ে দিল, আল্লাহ এই কুকুরটাকে তুমি তোমার কুকুর দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিও। রাসূল বদদুয়া করলে কবুল হয় না? কবুল হয় না? রাসূল তো স্বাভাবিকভাবে বদদুয়া করেন না, কিন্তু কয়েক জায়গায় রাসূল করছেন, এর ভিতরে এইটা একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে বদদুয়া করলো। এক যুদ্ধের ময়দানে বিধর্মীরা কাফেররা পয়গম্বরকে ঘেরাও করে নামাজ আদায় করতে দেয় নাই। আসরের সময় শেষ হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসছে, পয়গম্বরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না কাফের বেঈমানরা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আল্লাহ যারা আমি পয়গম্বরকে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ দিল না, তুমি তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করো, আখিরাতেও জাহান্নামে দিও। রাসূল করিম কয়েক জায়গায় বদদুয়া দেওয়ার ভিতরে কয়েক জায়গা আছে। ওতাইবাকে যখন বদদুয়া দেয়, ওতাইবা এবার বাবা আবু লাহাবের কাছে যায়, ডাক দেয়া বলে, বাবা আমার আজকে মুহাম্মদ আমারে বদদুয়া দিছে। দেখেন চোরও কিন্তু জানে সে চোর, সে খারাপ কাজ করে। আবু লাহাবের মনে ভয় ধরে গেছে, ডাক দেয়া বলে, সন্তান কি বললি এটা? বলে হ্যাঁ। কি বলছে? বলে মুহাম্মদ বলছে আল্লাহ এই কুকুরটারে তুমি তোমার কুকুর দিয়া মাইরো। আবু লাহাব ডাক দেয়া বলে, আমি ভয় পেয়ে গেছি। বলে কেন? মুহাম্মদের বদদুয়া গুলি মিস হইতে পারে, কিন্তু মুহাম্মদের বদদুয়া মিস হয় না। দেখেন এ বেঈমান, সে নিজেও জানে, চোর নিজেও জানে এটা খারাপ, ধরা খাইলে মার খাবো, এটাও সত্য সে জানে, কিন্তু এরপরেও করে। আবু লাহাবও জানে যে সে চোর, সে বেঈমান, সে মুরতাদ, এরপরেও সে ইচ্ছা করে এটা করে, কারণ আল্লাহ সিল মোহর মেরে দিছে তো, আর জিন্দেগিতে হেদায়েত হবে না কপালে। এই জন্য ভাইরা আমার, আবু লাহাব ডাক দিয়ে সন্তানরে এবার নসিহত করে, বাবা রে আমি তোরে নিয়ে চিন্তা আছি। বলে কি? দূর মুহাম্মদের পাত্তা আছে নাকি? সন্তান বলে, মুহাম্মদের পাত্তা আছে নাকি? নাউজুবিল্লাহ। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, গরিব হইতে পারে, আল্লাহ রাসূল এতিম হইতে পারে, কিন্তু পাওয়ারওয়ালা, এমন পাওয়ার যেই লোকের পিছনে সারা বিশ্বর এখন ঘোরা লাগে, রাসূল ঘুরে না কারো পিছনে। যারা তাদের নাম নিশানা মুছায় দেওয়ার জন্য, মক্কার জমিন থেকে বিতাড়িত করার জন্য নানান চক্রান্ত করেছে, সারা দুনিয়ার জমিনে তাদের নাম চিহ্ন নাই, কিন্তু মুহাম্মদের চিহ্ন সারা দুনিয়ার কোণাতে কোণাতে আছে। আবু জাহেলের নাম ছিল কি জানেন? আবুল হেকাম, মানে জ্ঞানীর বাবা। তার উপনাম ছিল আবুল হেকাম। কিন্তু রাসূলের সঙ্গে গাদ্দারি করার কারণে, মূর্খতা করার কারণে সারা দুনিয়ার মানুষ জানে তার নাম আবু জাহেল, মানে মূর্খের বাপ। কিসের বাপ? তো রাসূলের সঙ্গে বেয়াদবি করার কুফল এগুলো। ভাইরা আমার, এখন আবু লাহাব ডাক দিয়া বলে, বাবা তুই সাবধানে থাকিস, আমি ভয় পাইতেছি, কারণ কোন দিন যে আল্লাহ কুত্তা পাঠায় দিয়ে তোরে মারে। দূর, বাদ দেন এগুলো, পেরেশানি করেন না, আমি কি কম শক্তিবান? আমার বাপ আবু লাহাব, আমার মা উম্মে জামিল, মক্কার লিডার, সর্দার আমরা,
আমাদের পাওয়ার বেশি, মুহাম্মদের মতো এতিম কি করবে? চিনছে না মুহাম্মদ কি জিনিস। যারা বলে আমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমাদের গুলি আছে, আমাদের এই আছে সেই আছে, হুজুররা কি করবে এরা জানে না যে হুজুরদের কি করার ক্ষমতা আছে, এরা জানে না। এই মুহাম্মদের হাতে কামান নাই, বিমান নাই, কিন্তু মুহাম্মদ কি করে দেখেন, কি করে দেখেন। বদদোয়া করছে মক্কায়। আবু লাহাব ডাক দেয়া বলে আমরা একদিন শামের দেশে রওনা হয়ে গেলাম ব্যবসার জন্য। ওখানে যাওয়ার সময় আমি, আমার সন্তানও আমার সঙ্গে আছে, আমি সমস্ত কাফেলার মানুষদেরকে ডাক দেয়া বললাম জারকাত নামক একটা এরিয়া যায়, আমরা ওই জায়গায় বসলাম। সমস্ত এলাকার মানুষদেরকে আমরা বললাম এই জায়গায় একটা জঙ্গল দেখা যায়, চতুর্পাশে জঙ্গল, রাতও হয়ে গেছে, থাকা লাগবে, খবরদার আমি আমার সন্তানের ব্যাপারে ভীত, কারণ আমার সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদদোয়া দিয়েছে যেন জঙ্গলার কুত্তা এসে খায়ালায়। আরে আমরা যেই জায়গায় আছি এই জায়গাটাও জঙ্গল চতুর্দিকে, তবে একটা কাজ করো। কি কাজ? বলে আমাদের যেই রসদপত্রগুলো আছে, মাল সামানগুলো আছে, এগুলো সবগুলো মাঝখানে রাখো, আর এগুলার উপরে আগার ভিতরে আমার সন্তানকে শোয়ায় রাখে একটা চাদর দিয়া ঢেকে দাও। একটা কুকুর আসুক, যে আসুক, আর আমাদেরকে ধরতে পারলেও কিন্তু এই রসদের উপরে উঠবে না, চিন্তাও করবে না। সুতরাং তোমরা আমার সন্তানের জন্য এই ব্যবস্থা করো। যখন নাকি সমস্ত রসদ মাল সামালাগুলো একসঙ্গে করে আবু লাহাবের সন্তানকে ওই জায়গায় ঘুম পাড়ায় রাখছে, গভীর রাত, সবাই ঘুমায়, নাক টেনে টেনে ঘুমায়। মুহাম্মদ দোয়া করছে মক্কায়, দেখেন কোন জায়গায় লাগে। জঙ্গলার থেকে একটা সিংহ ছুটে আইসা এক একজনের গায়ের গন্ধ শুকে, কিছু মানুষ আবার সজাগ। যখন সিংহ চলে আসছে, সিংহ আস্তে আস্তে করে এক একজনের নাকের ঘ্রাণ শুনে দেখেন আল্লাহ পাক সিংহকে ঘ্রাণ পরিচয় করায় দিছে, যে যারে তারে খাওয়া যাবে না, ঘ্রাণ পরিচয় করায় দিলাম। ও তাই এবার ঘ্রাণ পাওয়া মাত্রই তাকে হামলা করে দিবি। সুবহানাল্লাহ। বাস সিংহ চলে আসছে, এসে এসে একজনকে শুকে আর চলে যায়, আরেকজনকে শুকে আবার চলে যায়। কিছুক্ষণ পর জঙ্গলের মাঝে আবার চলে গেছে, গাছের নিচে বসে বসে কি যেন ভাবে। সিংহটাও তো গোলামি করে কার? সিংহ চিন্তা করলো কিরে আল্লাহ আমার দায়িত্ব দিল, আমি তো পারলাম না এটারে মারতে, এটা কই থাকতে পারে? আল্লাহ পাক সিংহর মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিছে, আরে সিংহ, ওই যে কত বড় একটা রসদপত্রের বা সামানা দেখা যায়, বোঝা দেখা যায়, এক লাফ দিয়া তুই এখান থেকে দৌড় দিয়া বোঝার উপরে উঠা যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দেয়। সিংহ দেরি করে নাই, ওই দূর গাছের কোণা থেকে দৌড়ে একটা জোর দিয়া, দৌড়ের কারণে সিংহটা রসদের উপরে লাফ দিয়ে ওইটা তাকায় দেখে আবু লাহাবের সন্তান কুলাঙ্গার এই জায়গায় শোয়া। পেয়ে গেছে একদম আসল জায়গায় সন্ত্রাসকে। এবার ধরে আবু লাহাবের সন্তানকে খামসি মারছে আগে গলার ভিতরে। সন্তান এবার তো ভয় আগেই ঘুমায় নাই, হায় 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 মুহাম্মদের দোয়া কবুল হয়ে গেল বুঝি। সুবহানাল্লাহ। হায় হায় মুহাম্মদের দোয়া কবুল হয়ে গেল। আরে চিল্লাম দিয়া বলতেছে, চিৎকার দিয়ে বলতেছে মুহাম্মদ মক্কায়, আর মুহাম্মদ মক্কায় দোয়া করে, আর সিংহ বুঝি আমার মতো শাম দেশে আমারে মারতেছে। মুহাম্মদ দোয়া করে মক্কায়, আর দোয়ার ফসল ফলে হইল শাম দেশের জারকা এলাকায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওলামা একরাম মুহাম্মদের আদর্শের উম্মতেরা খামাখা উম্মত মনে করেন না। আপনি ভাবতে পারবেন আবু লাহাবের মতো যে আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। তবে মুহাম্মদের রাসূলুল্লাহর এই আদর্শ থেকে, এই ঘটনা থেকে শিক্ষা নেন। রাসূল মক্কায় থেকে দোয়া করে আর মরে কোন জায়গায়? বলে শাম দেশে। আমরাও যদি ওলামা একরামরা গভীর রাতে চোখের পানি ছেড়ে কান্দি, নাস্তিক একটা একটা করে আমেরিকার দেশে মরবে, ইংল্যান্ডে মরবে, দিল্লিতে মরবে, ওলামা একরামের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, কিনা?
নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? পারেন না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না? ওলামা একদম দোয়া করবে, এখানে দোয়া লাগবে ওই জায়গায়। এক একজন বাসার ভিতরে এসি রুমে শুয়ে শুয়ে মরবে আর চিন্তা করবে, কিরে কেন বললাম, কেন বললাম? জবাব হইল ওই যে ওলামা একরামদেরকে কষ্ট দিলেই বদদোয়ায় এক একজন এক এক হালতে মৃত্যুবরণ করে, ঠিক কিনা? এটাই হলো ওলামা একরামদের পাওয়ার, নবীর ওয়ারিসদের পাওয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবার সঙ্গে গাদ্দারি আমি আল্লাহ সহ্য করি, মাগার রাসূলের সঙ্গে গাদ্দারি সহ্য করি না। যার কারণে পয়গম্বরকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করতে পারেন না। এই কারণে রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর মহব্বত চায়, ওই বান্দা যেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। সুবহানাল্লাহ। মাপকাঠি এটা দিয়ে দিলেন, আমার এবার পছন্দ করতে চাও তো রাসূলকে মহব্বত করো। রাসূলকে মহব্বত করা মানে আমি আল্লাহর মহব্বত হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মর্যাদা বুঝাইতে যায় কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেরেশতার দলেরা অন্য কারো কোন নবীর উপরে দরুদের আমল করে না, প্রশংসা গায় না। দুনিয়ার জিন্দেগিতে কোন নবীর উপরে প্রশংসা গায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ আর আমার